নমস্কার বন্ধুরা, ইটস ঈশানীর আরেকটি ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে কিন্তু আমার সকালটা শুরু হয়েছিল বাগানে গিয়ে। সকালে চোখ খোলার পর একটা জিনিস নিয়ে আমি কিন্তু প্রচণ্ড কৌতূহলে থাকি যে কোন গাছে কটা ফুল ফুটলো। গিয়ে দেখলাম জবা গাছে আজকে প্রায় 12টা জবা ফুল হয়েছে। দেখে কিন্তু মনটা খুব আনন্দ হয়ে গেল। তাই ভাবলাম দিনের প্রথম ভিডিওটা এখান থেকেই তাহলে শুরু করা যাক। দেখো বন্ধুরা, এই জবা গাছটা কিন্তু অনেক দিনের গাছ। জবা গাছটা অনেক বড় হয়, আবার আমার বোন এসে ডালটা ছেটে দেয়, আবার ঠিক হয়ে যায়। যাই হোক, এরপর এই দেখো বন্ধুরা, প্রত্যেক দিন যা যা কাজ করি সেই সমস্ত কাজ দিয়ে আজকে সকালটা শুরু হয়েছিল। আজকে কিন্তু আবার ভীষণ গরম ছিল। সকালে যখন উঠলাম, সকাল তখন বাজে প্রায় 7:30। দেখে কিন্তু মনে হচ্ছিল যেন 10টা 11টা বাজে। আর এই যে আমি ওঠার আগেই আগে কর্তামশাই উঠে গেছিলো, কারণ ওর আজকে আবার অফিসে যাবার একটু তাড়া ছিল। ওই জন্য আমি ওঠার পরই সাথে সাথে আমি যেই কাজটা রোজ আগে করে থাকি সেটা হলো বিছনা ঝাড়া। সেটা আমি আগে কিন্তু করে নিলাম। এই দেখো, আমার বিছনাটা ঝাড়া হয়ে গেলে মনে হয় যেন ঘরের আমার অর্ধেকটা কাজ হয়ে গেল। কারণ সত্যি বলতে কি, যে বিছনাটা ঝাড়া না হলে তো বাসি ঘরটা ঝাড় দেওয়া যায় না, সেক্ষেত্রে সত্যিই খুব অসুবিধা হয়ে যায়। আর বোঝো যেহেতু আমাদের সাথে একসাথে ঘুমায়, তাই বোঝোরও একটু লোমটোম খাটে পড়ে থাকে, যেটাই আমরা এখন পুরোপুরি অভ্যস্ত। যারা হয়তো যাদের ঘরে এরকম পোষ্য নেই, তাদের কাছে ব্যাপারটা একটু হয়তো অদ্ভুত লাগতে পারে। আমাদের কাছে এটা একেবারেই নর্মাল ব্যাপার। আমাদের সন্তানরা যেমনভাবে আমাদের সঙ্গে শোয়, বোঝো কিন্তু ঠিক সেইভাবেই আমাদের সঙ্গে শুয়ে থাকে। ওর লোম খাটে পড়লো না কোথায় পড়লো সেটা নিয়ে আমাদের এতটুকু মাথা ব্যথা হয় না। যাই হোক বন্ধুরা, এই দেখো, এরপর যেই কাজটা রোজ করে থাকি, সকালে উঠে প্রথম খাটটা ঝেড়ে নিই, তারপরে কিন্তু খাটটা একটু ভালো করে মুছে নিই, আর তারপরে দেয়ালগুলো একটু ভালোভাবে মুছে নিই। আর প্রত্যেক রোববার তো একদম ডিপ ক্লিনিং করি আমি। যাই হোক, এই দেখো, বিছানা পরিষ্কারের পর বোঝোবাবুর এবারে ফরমাইশ ছিল যে আগে আমার সঙ্গে একটু খেলতে হবে, তারপর কাজ। তাই আগে একটু ওর সঙ্গে খেলে নিলাম। ওর সঙ্গে খেলার পর আরেকবার খাটটা ঝেড়ে নিয়ে এই দেখো, আমার তকতকে ঝকঝকে খাট একদম রেডি। এরকম পরিষ্কার ঘর দেখলে আমার সত্যিই খুব ভালো লাগে। এরপর চলে গেলাম একটু রান্নাঘরের দিকে, দেখার জন্য যে ওদিকে কীরকম এখন পরিবেশটা, কারণ এইসব কাজে অনেকক্ষণ সময় লেগে গেছিলো। আমি যেহেতু ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাই বলে হয়তো মনে হয় যে তাড়াতাড়ি হলো, কিন্তু সেটা কিন্তু নয়। এরপর বন্ধুরা, যেই কাজটা আমি সবার আগে করি সেটা হচ্ছে কাপড় কেচে দেওয়া। কারণ ওয়েদারের কোনো ভরসা নেই, এখনই রোদ আবার এখনই বৃষ্টি। ওই জন্য কাপড় কাচাটা আগে হয়ে থাকলে ঠিক সময় মতো কাপড়গুলো শুকিয়ে যায়, আমার প্রচণ্ড শান্তি লাগে। তাই সকালে উঠে বসে না থেকে প্রথমেই কাপড়গুলো কেচে নিই। তবে হ্যাঁ বন্ধুরা, ভারী জামা কাপড় থাকলে সেগুলো মেশিনে কাচা হয়, আর মাও আমাকে অনেক জামা কাপড় কেচে দেয়। আর বাকি হালকাগুলো আমি কেচে নিই, কারণ আমার যেহেতু একটু কোমরের সমস্যা আছে, আমার একটু স্লিপ ডিস্কের সমস্যা আছে, তাই আমি বেশি ঝুঁকে কোনো কাজ করতে পারি না। যাই হোক বন্ধুরা, এই দেখো, এরপর এটা হওয়ার পরে আমি একটু বাগানের দিকে চলে এসেছিলাম গাছপালাগুলোকে দেখার জন্য, যে কোনো গাছের গোড়া শুকিয়ে টুকিয়ে আছে কিনা। দেখলাম ওরকম কোনো ব্যাপার নেই। এমনিতে আমি কিন্তু গাছে রোজ বিকেলবেলা জল দিই। বন্ধুরা, প্রসঙ্গত একটা কথা বলে রাখা ভালো, যে আমাদের কিন্তু হাউস হেল্প আছে, কিন্তু এটা হলেও কি সারাদিনে এত বাসনপত্র হয়, সব তো একটা মানুষের ভরসায় রাখা যায় না। তাই যখন যেটুকু এক্সট্রা হয় মা আর আমি কিন্তু ধুয়ে রাখি। আর আমাদের এই বাইরে যেই জানলাটা আছে সেটাতেই আমরা ধুয়ে রাখি। এই দেখো বোঝোবাবুর কাণ্ড। বোঝোর কিন্তু এদিকে যাওয়া বারণ, ঘরের এদিকটায়, কারণ কালকে এদিকে আমরা ব্লিচিং দিয়েছিলাম, কিন্তু যেই বাগানের গেটটা একটু খোলা ছিল বোঝো ওটা পার করে ঠিক চলে গেছে। যাই হোক বন্ধুরা, এবার এসে গেলাম এই দেখো ব্রেকফাস্ট করতে। আজকে আমার কর্তামশাইয়ের ইচ্ছা হয়েছিল যে আজকে একটু সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করবে, তো সেই জন্য বানিয়ে নিচ্ছিলাম ঘরে আটলু, মানে যেটাকে অনেকে বলে থাকে মিনি ধোসা বা সরু চাকলি। সাথে কিন্তু বানিয়ে নিয়েছিলাম নারকেলের চাটনি। বন্ধুরা, প্রসঙ্গত একটা কথা বলে রাখা ভালো, যে যেহেতু আমার বাবা রেলওয়েতে কাজ করতেন, আমাদের খড়গপুরে কিন্তু অনেক রেলের কোয়ার্টার আছে। আর রেলের কোয়ার্টারে যে শুধু বাঙালিরাই থাকে এমনটা নয়, সেখানে কিন্তু নানা ধর্মে নানা বর্ণের লোকজন থাকে। তো আমরা কিন্তু ছোট থেকে যে বড় হয়েছি সেটা কিন্তু আমরা তেলেগু, তামিল, পাঞ্জাবি, বিহারি সবার মাঝেই কিন্তু আমরা বড় হয়েছি, প্লাস বাঙালি তো আছেই। তো যাই হোক, তেলেগুদের থেকেই কিন্তু এই সমস্ত রেসিপিগুলো আরও ভালোভাবে আমাদের শেখা। ছোটোবেলা থেকেই যখন থাকতাম ওরা দিত, আমরা খেতাম। ওই জন্য যাই না কেন, সাউথ ইন্ডিয়ান খাবারের প্রতি কিন্তু আমাদের বরাবরই একটা ভালোবাসা রয়ে গেছে। এই দেখো বন্ধুরা, নারকেলের চাটনি রেডি উইথ গরম গরম আটলু। এটা একদম গিয়ে কর্তামশাইকে সার্ভ করে দিচ্ছি। ওরও এগুলো খেতে আজকাল ভীষণ ভালো লাগে।
আর সত্যি বলতে কি সকাল থেকে উঠে যতই কাজ থাক কিন্তু হাজব্যান্ড অফিসে যাওয়ার আগে খালি পেটে যাবে এটা তো আমাদের ভালো লাগে না। তাই সব কাজ একটু কিছুক্ষণের জন্য পজ দিয়ে হলেও ওটা করে নিই। যাই হোক, এরপরও খেয়ে বেরিয়ে গেল অফিসে। আর এই দেখো আমি এই শোপিসগুলো সমস্ত কিছু মোছামুছি করে নিলাম। এটা কিন্তু আমার ডেলিকার কাজ। এই দেখো এটা হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেট, আর এখানে অনেক শোপিস রাখা। এগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর লাগে এগুলো কিন্তু মেনটেন করা সত্যি একটু চাপের কাজ। চাপ এই জন্যই বলছি কারণ এই ক্যাবিনেটটা কিন্তু পরিষ্কার করতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগে। এক একটা শোপিসকে নামিয়ে প্রত্যেকটাকে ভালো করে পরিষ্কার করে এক একটাকে ধরে ধরে কলিন দিয়ে পরিষ্কার করতে হয়। এছাড়াও এমনও অনেক শোপিস আছে যেগুলোকে একটু সার্ফের জলে ডুবিয়ে রেখে তারপর সেগুলোকে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হয়, না তো কিন্তু এগুলো এত পরিষ্কার থাকে না বছরের পর বছর। আর আমাদের ক্যাবিনেটটা পুরোটা মুছতে অনেকটাই সময় লাগে। নিচেও অনেক সাউন্ড সিস্টেম আছে, সেগুলোকে নামিয়ে মোছা। আর এরপর আমি একটু দরজা ফরজাগুলো মুছে নিলাম, যেগুলো আমি ডেলি মুছেই থাকি। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ঘরের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ফার্নিচার। শুধু আমাদের কেন, সবারই বাড়ির। কারণ সারাদিনের সমস্ত খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার অবধি সমস্ত কিছু কিন্তু এই মহাশয়ের উপর দিয়েই চলে, তাই না? তাই এই দেখো বন্ধুরা, এগুলো হয়ে গেছে। এবার আমি এই টেবিল ম্যাটগুলো মুছে নিচ্ছি। টেবিলটা মোছা হয়ে গেছে। এই দেখো টেবিল ম্যাটগুলো সুন্দর করে মুছে নিলাম। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, তোমরা ভাবতে পারো যে আমাদের টেবিলের সাথে 3টা চেয়ার কেন? কারণ আর একটা চেয়ার আমরা সবসময় আমাদের সিঁড়িতে দিয়ে রাখি। না তো যদি সিঁড়িতে কিছু না দিয়ে রাখি, বোঝো কিন্তু সুযোগ পেলেই ছাদে উঠে যায়। ওই জন্য এখান থেকে একটা চেয়ার আমাদের সিঁড়িতে দেওয়া থাকে। এই দেখো টেবিলটা দেখতে কত সুন্দর লাগছে। আর বোধো এখানে বসে বসে আমাকে দেখছে। এই দেখো এটা হচ্ছে বোধোর জল খাওয়ার স্টাইল। ওকে আমরা যতই যা জিনিসেই জল দিই ও এভাবেই জল খাবে। এই দেখো বন্ধুরা, যেহেতু আজকে আমার থেকে আগে মায়ের স্নান হয়ে গেছিলো, তাই মা বললো এক কাজ করি, আমি গিয়ে বাগান থেকে ফুলগুলো উঠিয়ে আনি, আমি গিয়ে উপরে গিয়ে পুজোটা দিয়ে দিই, তোর স্নান হলে তুই না হয় আজকে গোপালকে দিয়ে দিস। আনলাম ঠিক আছে, এমনিতেও আজকে অনেকটা কাজ হয়ে গেছিলো, এরপর আবার রান্না বান্নাও ছিল আমাদের, ওই জন্য আনলাম ঠিক আছে। তাই আমি একটু মায়ের সঙ্গে বাগান চলে গেলাম, কারণ আজকে গাছে সত্যি বলতে আজকে অনেক ফুল হয়েছিল। ওই জন্য মা যখন ফুলগুলো তুলছিল আমি একটু ছোট্ট করে একটা ভিডিও করে নিচ্ছিলাম। কিন্তু এর মধ্যেই দেখি মায়ের আর আমার পিছন পিছন আরেকজনও কিন্তু গুটি গুটি পায়ে বাগানে এসে গেছে। কে আর, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। এই দেখো ইনি এসে গেছেন আমাদের দুজনের পিছন পিছন। এই দেখো বোঝও এসে গেছে। কখন এসে গেছে আমরা নিজেরাও জানি না। যেই গেটটা একটু খোলা আছে, আসলে বাগানে যেহেতু কিছু নতুন গাছ লাগানো হয়েছে সেই জন্য আমরা গেটটা আটকে রাখি, কারণ বোধ অত বোঝে না তো। ও যদি গিয়ে চারা গাছগুলোর ওপরে হেঁটে দেয় তখন ওগুলো মরে যায়। যাই হোক, এই দেখো আজকে মা কত জবা ফুল ওঠাচ্ছে, প্রায় 12 থেকে 13টা জবা ফুল হয়েছে। আমার এত দেখে আনন্দ লাগে কি বলবো। এই দেখো কত জবা ফুল হয়েছে আজকে আমাদের গাছে। এই দেখো বন্ধুরা, আর কিন্তু কিছুক্ষণ পর আমারও স্নান হয়ে গেছিল। এবার ছিল প্রথমেই গোপালকে পুজো দেওয়ার পালা। এই দেখো প্রথমে আমি গোপালকে একটু আনড্রেস করে নিলাম, গোপালের কানের দুলগুলো আমি খুলিয়ে নিলাম। এরপর আমি গোপালকে কিন্তু স্নান করিয়ে নেব। গোপালের স্নানের জলে তুলসী পাতা দেওয়াটা কিন্তু মাস্ট। এই দেখো এটা হচ্ছে আমাদের গোপালের গামলা। যাই হোক বন্ধুরা, এই দেখো এরপর গোপালকে স্নান করানো হয়ে গেছে। এরপর আমি কিন্তু গোপালকে প্রসাদ নিবেদন করছিলাম। আজকে আমি গোপালকে প্রসাদে দিয়েছিলাম মিছরি, সাথে দিয়েছিলাম কাজু আর দিয়েছিলাম কিশমিশ, যেগুলো গোপালের খেতে খুবই ভালো লাগে। তো এই দেখো বন্ধুরা, আরেকটা কথা, কিছুদিন ধরেই ভাবছি গোপালের জন্য কটা নতুন ড্রেস কিনতে যাব। এক জায়গায় অর্ডারও দিয়ে এসেছি, মনে হয় তারা নিয়ে এসছে। এর মধ্যে একদিন গিয়ে নিয়ে আসতে হবে, কারণ যাই হোক গোপালের জন্য প্রত্যেক মাসেই ড্রেস কেনা হয়। তো এই দেখো বন্ধুরা, ফাইনালি আমার গোপু সোনা একদম রেডি হয়ে গেছে। তাহলে যাই হোক বন্ধুরা, গোপু সোনাকে স্নান করিয়ে নেওয়ার পর এবার কিন্তু কুবেরজিকে স্নান করিয়ে নেওয়ার পালা। এই দেখো কুবেরজিকেও স্নান করানো হয়ে গেল। এরপর আমি চলে গেছিলাম সোজা একদম রান্নাঘরে। তখন বাজে প্রায় বেলা 11টা। এই দেখো আজকে আমার কর্তামশাই বলে গেছিলো যে আজকে অফিস থেকে এসে আলু কফির ঝোল খাবে, কারণ কালকেই বাজার থেকে ফুলকপি এনেছিল, সঙ্গে একটু মাছ ছিল। আমি বলেছিলাম মাছের কি খাবে বলো, ঝোল ঝাল। বললো যে না, আজকে আমার আবার থেকে একটা বিকেলবেলা মিটিং আছে, তাই আজকে আমি মাছ ভাজা খাবো। আর কালকে আমার শাশুড়ি মা কিন্তু মুড়ি ঘন্ট বানিয়েছিলেন, সেটাও ছিল। তো যাই হোক, এই দেখো এখানে প্রথমে আমি একটু ফুলকপিটা কেটে নিচ্ছি। আর এখন যেহেতু এটা অফ সিজনের ফুলকপি, আমি তো ভাবিনি যে পাবে, তাও যখন বাজার থেকে এনেছে, আর যেহেতু কপিটা খেতে খুব ভালোই লাগে, বেশ আনন্দ হয়েছে।
আর এই দেখো বন্ধুরা, কফি ছাড়িয়ে নেওয়ার পর এরপর ছিল আলুটা ছাড়িয়ে নেওয়ার পালা। আমি এরপর আলুটা ডুমো ডুমো করে কেটে নিচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, এই সময় কিন্তু একটা কথা, যেহেতু এখন কফিটা সিজনাল নয়, অফ সিজনের কফি, তো যাই হোক আমি জানি তোমরা অনেকেই এটা করে থাকো, কিন্তু আমি তাও বলবো যদি কেউ না করে থাকো, কফি আনলে সবসময় কিন্তু একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবে নুন দিয়ে। আমি অনেককেই এখনও দেখেছি যারা কিন্তু কফিটাকে ডিরেক্ট রান্না করে নেয়। এটা কিন্তু একদমই আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না, কারণ কফির মধ্যে অনেক পোকা থাকে। তো সব সময় কিন্তু জলটা ফেলে নেওয়া উচিত। যাই হোক বন্ধুরা, এরপর এই দেখো টমেটোটাও কেটে নিচ্ছিলাম, কারণ আজকে ভেবেছিলাম আজকে একটু আদা, জিরা, কাঁচা লঙ্কা, টমেটো এসব দিয়ে একটু ঝোল বানাবো। ওই জন্য আজকে কিন্তু পেঁয়াজ, রসুন এসব দিয়ে রান্না করার কোনো ইচ্ছা আমার ছিল না। তো ওই জন্য, আর সবসময় গরমের মধ্যে একটু হালকা খাবার খেতেই ভালো লাগে। এই দেখো টমেটোটাও প্রথমে কেটে নিয়েছিলাম। আমি প্রথমে সব কিছু কেটে নিয়ে আর যা যা মশলা লাগবে সব আগে আমি হাতের কাছে কিন্তু একেবারে রেডি করে রাখি, তারপর আমি রান্না করি। ওই এক একবার ক্যাবিনেট খুলবো, এক একটা জিনিস নেব, এটা কিন্তু আমার ভালো লাগে না। আমার যা যা মশলা লাগবে আমি সব একসঙ্গে হাতের কাছে রেখে নিই, ঠিক রান্না হয়ে গেলে আমি সমস্ত আবার কিন্তু ঢুকিয়ে রেখে দিই। এরপর বন্ধুরা আমি আদাটাও দেখো কেটে নিচ্ছিলাম, কারণ আদাটা আমি মিক্সারে যেহেতু পেস্ট করে নেব, সেই জন্য আমি আদাটা একটু বড় বড় করেই কাটছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমাকে একটু বলো তো তোমরা কে কে এখন গরমে কি কি রান্না করছো? আমরা তো ডেলি একটা হালকা কোনো ঝোল, ডাল, একটা ভাজা এসব রান্না করছি। হ্যাঁ, যেদিন যেদিন একটু বৃষ্টি বাদল হয় সেদিন সেদিন একটু ভালো মন্দ রান্না করতে ইচ্ছা করে, আর রোজ রোজ তো একই রকমের রান্না খেতে ভালোও লাগে না। যাই হোক, এই দেখো বন্ধুরা সব কিছু রেডি হয়ে গেছে। এবার একটু কাঁচা লঙ্কা, গোটা জিরে, আদা সব কিছু দিয়ে কিন্তু এবারে মিক্সারে একটু পেস্ট। এই দেখো আমাদের পেস্ট কিন্তু হয়ে একদম রেডি। এরপর একদিকে কড়াইতে একটু নুন দিয়ে ফুলকপিগুলো দিয়ে আগে একটু হালকা করে কিন্তু ভাপিয়ে নিলাম। আমি আগেও বলেছিলাম যে সবসময় ফুলকপি একটু ভাপিয়ে নিই। আর এই দেখো এখানে কুকারে কিন্তু বোধর রান্না অলরেডি চেপে গেছে, যেটা মা অলরেডি চাপিয়ে দিয়েছে, কারণ বোধর একটা খাবার পার্টিকুলার টাইম আছে, ওই জন্য। আর এই দেখো মা আরেক দিকে একটু হালকা তেলে বেগুনগুলো ভেজে নিচ্ছিল, কারণ মা বলেছিল মা আজকে একটু কচুরলতি খাবে। আর এই দেখো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এরপর আমি আস্তে আস্তে কিন্তু আমার ফুলকপির ঝোল রান্নার সমস্ত প্রিপারেশন স্টার্ট করে নিয়েছিলাম। তেলটা দেখলাম গরম হয়ে গেছে, এজন্য প্রথমে একটু আলু দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে প্রথমে একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু আমি কিছুক্ষণ প্রথমে সবসময় ঢাকা দিয়ে রাখি, যাতে আলুটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এতে কি হয়, পরে আমরা যতই জল দিয়ে আলু সেদ্ধ করি না কেন, কিন্তু এইভাবে ডিপ ফ্রায়ের আলুটা সেদ্ধ করলে টেস্টটা সত্যি একটু অন্যরকম হয়। এই দেখো মা এখানে লতিগুলো হালকা করে কালো জিরা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছে। এরই মধ্যে মাকে আমি একটু বললাম আমাকে একটু গ্লুকন-ডি করে দাও, কোনো এনার্জি পাচ্ছি না। মা সাথে সাথে এক গ্লাস গ্লুকন-ডি করে দিল। এই দেখো আমার আলুগুলো এখানে অলরেডি ভেজে রাখা হয়ে গেছে। এরপর ওই একই তেলে আমি কিন্তু ফুলকপিগুলো ভেজে নেব। সেটার জন্য আমি অল্প একটু নুন দিয়ে দিলাম আর আমি হলুদ দিয়ে দিলাম। এরপর যখন দেখবো যে ফুলকপিটা একদম লাল লাল হয়ে একদম ভাজা হয়ে এসছে, তখন কিন্তু আমাদের কপিটা উঠিয়ে নিতে হবে। তো এই দেখো বন্ধুরা, আমার কিন্তু ফুলকপিটা একেবারেই এখন ভাজা ভাজা হয়নি। এরপর যখন দেখলাম যে হ্যাঁ প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে এসছে, উঠিয়ে নিলাম। এরপর তেলের মধ্যে কাঁচা লঙ্কা, গোটা জিরা আর তেজপাতা প্রথমে ফোড়ন দিয়ে নিলাম। তারপর আমরা মিক্সিতে যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আগে আমরা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখো প্রথমে আমাদের কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখব মশলাটার ওপরে একদম তেলটা ভেসে ভেসে উঠছে, তার মানে আমাদের মশলা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে যেই আমি আগে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। টমেটো দিয়ে আমাদের কিন্তু আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যখন দেখলাম কষানো হয়ে গেছে, এরপর আমরা কিছু গুঁড়ো মশলা এতে দিয়ে দেব, যেমন গুঁড়ো হলুদ, কাশ্মীরি লঙ্কা, কারণ আমরা অলরেডি এর আগে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালের জন্য, এবার শুধু একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা, আর ভাজা জিরা গুঁড়ো। আমি তোমাদের আগেও বলেছিলাম যে আমরা সব সময় রান্নায় ভাজা মশলা ব্যবহার করি, এতে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এরপর অল্প একটু চিনি দিয়ে দিলাম, একদম অল্প একটু স্বাদের জন্য। এই দেখো বন্ধুরা, এরপর কিন্তু আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ, রঙটাও দেখো কত সুন্দর এসছে। এরপর কিন্তু আমরা ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো মশলার মধ্যে দিয়ে নিলাম। এরপর আমরা এই দেখো মশলার সাথে কপিটা আর আলুটা একদম ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। এই দেখো প্রথমে কিন্তু কিছুক্ষণ আমাদের একটু কষিয়ে নিতে হবে, না তো কিন্তু একেবারেই খেতে ভালো লাগবে না যদি আমরা ডিরেক্ট ওটা জল দিয়ে দিই। এরপর আমি আগে থেকে একটু জল গরম করে
রেখেছিলাম সেই জলটা আমরা কিন্তু এটার মধ্যে দেখো দিয়ে দিলাম, কারণ রান্নায় কাঁচা জল দিলে কিন্তু রান্নার টেস্ট ভালো হয় না। তো এই দেখো আমরা এখানে দিয়ে দিলাম। যেহেতু আজকে একটু বলেছিলাম পাতলা ঝোল মতন একটু বানাবো, যদিও একেবারেও পাতলা ঝোল হয়নি, সেই আলটিমেটলি ঝোলটা একটু টানানো হয়েই গেছে। এই দেখো একদম এটা রান্নার শেষ। এই পর্যায়ে আমি আবার একটু ভাজা জিরে দিয়ে দিলাম, কারণ ভাজা জিরে দিলে রান্নার গন্ধটা সত্যি খুব ভালো লাগে। এই দেখো এরপর একেবারে কমপ্লিট। এরপর ছিল এটাকে ঢেলে নেওয়ার পালা। তোমরা দেখতেই পাচ্ছ যে রান্নাটা কতটা দেখতে সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ব্লগ। যদি আমার আজকের এই ব্লগটা তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। তাহলে আজকে চললাম, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।